আজকে নিজে নিজে রান্না বাড়া করে খেলাম। আর এগুলো রাতে রান্না করা মাংস। বাসায় যেহেতু আমি একাই, তাই আমি আমার খাবার চাউলটা রান্না করে নিতেছি। রাতের খাবারগুলো খেয়ে থালা বাসন মাজিনি, তাই একটু থালা বাসনগুলো আমি সকালে উঠে মাজলাম। নিজের রান্না করা গরম ভাতের স্বাদ যেমন তেমনি লাগলো আমার কাছে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কালকে রাতে আম্মু আর পারভিন গ্রামে চলে গেছে। কালকে রাত থেকে আমি একা একাই বাসায়। আম্মু আর পারভিন যেহেতু রাতের গাড়িতে গেছে, রাতে অনেক কুয়াশা রাস্তায়, তার জন্য অনেক চিন্তা হইতেছিল। রাতে ঘুম হয়নি, তারপরে সকাল সকাল উঠে গেছি, কারণ আমাকে রান্না করে খেতে হবে। আর ঘুম থেকে ওঠার পর থেকে কিরকম জানি লাগতেছিল, শূন্য শূন্য কিছু একটা নাই আমার সাথে। কিরকম জানি একাকিত্ব একটা ফিল হইতেছিল আমার। তাই ঘুম থেকে উঠে আগে ছাদে চলে আসছি। পারভিন আর আমি প্রত্যেকদিন সকালে ছাদে আসতাম ঘুম থেকে উঠে। কষ্ট বুকে নিয়ে কিছু তো আর করার নয়, খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তাই আমি ছাদ থেকে এসে চাউল বার করতেছি ভাত রান্না করার জন্য। আর পাতিলে আগে থেকে চাউল ছিল, আর পাতিলে আগের যে চালগুলো ছিল ওগুলো কালকে রাতে পারভিন বের করছিল আমাকে ভাত রান্না করে দিয়ে যাবে বলে। নিজের ভিতরে একটা খারাপ লাগা কাজ করতেছিল দেখে ওকে না করে দিছি, রান্না করার দরকার নাই ভাত। তো কালকে রাত থেকে যেহেতু না খেয়ে আসি, সকালে চাল নিয়ে চুলা পারে চলে আসলাম। পারভিন আর আমি যেহেতু পালিয়ে আসার পর থেকে একবারও আলাদা থাকিনি, অনেকটা খারাপ লাগতেছে। পারভিন আর আমার বিয়ের 9 মাস, পালিয়ে আসার 8 মাস হয়ে গেছে। পালিয়ে আসার 8 মাসের ভিতরে পারভিন আর আমি কোনো দিন আলাদা থাকিনি। আমি জানিও যাওয়ার সময় কান্না করবে, তার জন্য ওর সাথে আমি রাগ হয়েছিলাম যেন কান্না না করে, মন খারাপ করে আমার উপর রাগ করে চলে যেতে পারে। এখন চুলায় আগুন দিয়ে ভাতটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তার সাইডে চুলাটাও জ্বালিয়ে নিলাম, কারণ আছে এই বাসার লোক সবাই চাকরি করে, তার জন্য সকাল 8টা বাজতে চলে যায় কাজে। শুধু পুরো বাসাটায় পারভিন আর আমি থাকি। আর আজকে পারভিনও নাই, কিরকম জানি একা একা লাগতেছে। যেহেতু তরকারি রান্না অনেক ভেজালের কাজ, তার জন্য আমাকে বলছিল একটা মুরগি আনিও রান্না করে দিয়ে যাব, তুমি শুধু মাংসগুলো জাল দিবা আর ভাত রান্না করে খাবা। যেই কথা আর সেই কাজ, বউ বলছে সেটা কি না রেখে পারি। আর ডান সাইডে চুলাটা যে জ্বালিয়ে রাখছিলাম মূলত মাংসগুলো গরম করার জন্য। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি যেন পোড়া না লাগে। আর এগুলো হচ্ছে কালকে রাতের এটো থালা বাসন, যেগুলো আমি মাজার জন্য নিয়ে আসলাম। কেউ তো নাই, কে মাজবে, তার জন্য আমি নিয়ে আসলাম। আর আপনাদের বিশ্বাস হবে না, মেয়েদের কাজ এতটা পেঁচানো। আমি এইটুকু রান্না বাড়া করতে মনে হয় 50 বার ঘরে গেছি, 50 বার চুলা পারে গেছি। থালা বাসনগুলো মেজে নিয়ে এসে রেখে এখন আবার এই যে এটা নিয়ে যাইতেছি, এটার নাম যে কি বলতে পারলাম না। তারপর ভাতের কাছে এসে দেখি ভাত এখনো হয়নি, আরো অনেকক্ষণ লাগবে। তাই হাতের ওইটা আমি নিচে রাখলাম আর ওইটা দিয়ে ভাত ছাকে। মূলত ওইটার নাম কি ওটা আমি জানি না। ভাতগুলো ভালোভাবে দেখার জন্য মুখ দিয়ে ফু দিতেছি যেন ভাতগুলো দেখা যায়। কিছুতে তুলে দেখবো যে হয়েছে কি হয় নাই। আর এতবার ঘর থেকে চুলাবার থেকে ঘরে যাওয়া আসা করছি, তাই এখন ঘরে যাওয়ার আলসের মধ্যে ভাতের ঢাকনা দিয়ে ভাত তুলে দেখতেছি যে হয়েছে কি হয় নাই। পরে একটা ভাত হাতে নিয়ে দেখতেছি হয়নি, চালে আছে এখনো, আর অনেকটা সময় লাগবে। ওই ভাগে আমি একটু ছাদ থেকে ঘুরে আসলাম। নিম্নে 20 মিনিট পর ভাত হয়েছে, তারপর ভাতটা ঘরে নিয়ে আসছি। সবসময় আমি পাতিল থেকে হাত দিয়ে ভাত তুলি। আর পারভিন বলছিল এটা 2 পোয়া চাল দিলে নাকি ভরে যাবে। আমি 2 পোয়া দিছি কিন্তু ভরে নাই, কারণটা কি আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। আর আজকে ভাত হাত দিয়ে নামাইলাম না, ভাত এতটা পরিমাণ গরম বলার বাহিরে। তবে ভাত রান্না করা সহজ, তার জন্য ভাতটাই শুধু আমাকে রান্না করতে বলছে, আর তরকারি ওরা রান্না করে দিয়ে গেছে। আর এখন পারভিন আর আমার অনেকটা দিন আলাদা থাকা হবে। ওকে আমি নিয়ে আসবো ঈদের পর গিয়ে, বলতে গেলে 2-2.5 মাসের মতো একটা গ্যাপ, আমরা দুজন আলাদা থাকবো। আর ভাতগুলো এতটাই গরম, চামচ দিয়ে নিতেও আমার হাতে লাগতেছে গরম ভাত আর মুরগির মাংস, এটাই আমার খাবার সকালের। আর সবার বউয়ের কথা জানি না, আমার বউয়ের রান্না এক কথায় অমৃত। আর সবাই আমাদের দুজনকে দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।